আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের মডেল টেস্ট 9 এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে, এমসিকিউ রিটেন একসাথে। তা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো কন্টেস্ট হয়েছে। আগামীকাল করাঞ্চলের পরীক্ষা রয়েছে, সেই কারণে আজকে এটা স্পেশাল মডেল টেস্ট ছিল। তা প্রতিযোগী আমাদের আজকে প্রায় 9 জন, তার মধ্যে 5 জনকে আমরা পুরস্কৃত করব এবং এর পাশাপাশি যারা ভাই ভাই অংশগ্রহণ করবে তাদের জন্য স্পেশাল পুরস্কার রয়েছে। এখন প্রথমে হচ্ছে আমি অ্যানাউন্স করে দিই যে আজকেও প্রথম হয়েছে খাদিজা ইয়াসমিন বিথি, 83.25 নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে শীতুল, 80.25 পেয়েছে। তৃতীয় হয়েছে বৃষ্টি, 79.75, এবং চতুর্থ হয়েছে মাসুম, 71.50, এবং পঞ্চম হয়েছে আব্দুল বারি ভাই, 65.50। আর অন্যান্য যারা আছে তাদেরটা আপাতত অ্যানাউন্স করলাম না, সময় সংক্ষিপ্ত, আসলে শারীরিকভাবে আমি কিছুটা অসুস্থ। আজকে আগামীকালকে করাঞ্চলের পরীক্ষায় আজকে একটু স্পেশাল গিফট বলা যায়, যে পরীক্ষায় যে সরঞ্জামাদি বা যে বিষয়গুলো আমাদের লাগে সেগুলো আজকে পুরস্কার দিব। তো প্রথমেই পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা ইয়াসমিন বিথিকে তার প্রথম পুরস্কার নেওয়ার জন্য। তবে আসলে সে খুব পড়াশোনা করে, এটা হাজবেন্ড হিসেবে আমিও খুব গর্বিত। আচ্ছা, কার ক্যামেরা ভালো? যে ছবি তুলবে তারাই ছবি তুলতে হবে। এই মাসুম ভাই, আপনার ক্যামেরা আছে না? ক্যামেরা সবাই আছে, ছবি তুলে ক্যামেরা চলান। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। এমনি খাদিজা ইয়াসমিন বিথি কি আজকে ভাইবা টপিকে কিছু বলবে? তাহলে এমনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলো, যে কিভাবে তুমি। আচ্ছা ঠিক আছে, আসলে বলতে একটু লজ্জাবোধ করছে। যাই হোক, আমরা দ্বিতীয় পুরস্কার হিসেবে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শীতল আপুকে। তিনি এই যে পরপর 3টা মডেল টেস্টেই দ্বিতীয় হয়েছেন। আসলে সবাই খুব চেষ্টা করেন যে প্রথম হওয়ার জন্য। না বসেন, বসতে হবে না, না না বসেন বসেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আপনাকে তাহলে ছেড়ে দিই। আমাদের নাস্তা হিসেবে বিস্কুট ছিল, এটা নেন। ঠিক আছে, তাহলে আপনি যান। ওকে, তাহলে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শীতল আপুকে। শীতল আপু ধরে গেছেন, ধন্যবাদ শীতল আপুকে। এখন তিনি আজকে ভাইবা টপিক ছিল হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যাঁ, নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলে, সেই সম্পর্কে তার মুখ থেকে আমরা তার বক্তব্য বা ভাইবা শুনবো। Assalamu alaikum. Good evening. How are you, everyone? Hope all are well by the grace of Allah. I am also fine, Alhamdulillah. Today my presentation topic is introduce myself. Before starting my presentation, I want to thank our honorable course teacher for arranging such an amazing session and give me the opportunity to present myself before you. This is me, Humaira Shitul from Parnandwali, Magura. Magura. My father name is Sheikh Saidur Rahman, who is a businessman, and my mother name is Nazma Begum, who is a housewife. I am the only one sister of my 2 little brother. I have completed my graduation and post-graduation from post-graduation in in political science from Islamic University Kushtia. Before then, I passed my SSC from Magura Gov Girls High School and passed my SSC from Magura Gov Mohila College. Now I am working as the assistant teacher at Surjamukhi Shishu Bidyalaya Magura, and besides it I am preparing myself for a government job because my aim in life to be a government employee. That's why I trying. Thank you all for having patience. থ্যাংক ইউ শীতলকে।
সে তার নিজ সম্পর্কে ইংরেজিতে ইন্ট্রোডিউস ইয়ারসেলফ বলেছে। আসলে এভাবে একটু অ্যাড করে দিই, আসলে যখন আমাদের ভাইবা ইংলিশে জিজ্ঞাসা করে তখন আমরা কিন্তু যত সুন্দর করে উপস্থাপন করতে পারি, হ্যাঁ, গতানুগতিক ভাবে আমরা দেখা যাচ্ছে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। আমাকে যখন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল তখন আমি এইভাবে উপস্থাপন করেছিলাম, যখন বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, হ্যাঁ, তখন আমি এইভাবে উপস্থাপন করলাম যে thank you, sir, giving me this opportunity. I am Mohammad Al Javid. I am from Magura district. I grew up in Mohammadpur village and I completed my SSC and HSC in 2014 and 2016. Recently, I have completed my BSS degree from Bangladesh Open University. Now I am studying at the same university. My major is Bengali language and literature, and আর কি এইভাবে আপনারা উপস্থাপন করেন। তারপরে যখন ফাইনালি আপনারা মোটামুটি মানে ওই ফাদার কি করে, মা কি করে, এত ডিটেলস কিন্তু বলার সময় না, আপনি 30 সেকেন্ড বা 25 থেকে 30 সেকেন্ড সময় পাবেন। এর ভিতরেই হচ্ছে তারা বুঝে যায় যে 2-3 লাইন বলার পরে আপনার যে ইয়েগুলো সেগুলো বুঝে যায়, এভাবে উপস্থাপন করতে হবে। এখন হচ্ছে যাই হোক, এখন হচ্ছে তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টি আপুকে। Congratulations. থ্যাংক ইউ। বৃষ্টি আপু, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই, তাহলে বলুন। Thank you, sir. Namaskar. Good evening. My name is Brishti Bishas. First of all, I want to thanks to our honorable sir that he gives me this chance to express our thoughts. Thank you, sir. My name is Brishti Bishas. I am from Magura district, Shalikha Upazela. I am the eldest daughter of my parents. I have a younger sister. I have completed my SSC and HSC in 2016 and 2018. My group was science. Then I completed my BA and MA degree from University of Chittagong. My major is history. Recently, I am learning about computer programs and different skills. I am housewife. I have a preschooler, so this is very tough for me to find some time. And I am also now preparing for government job. This is my aim of my life, to get a government job. I am interested in reading books and different curricular activities. I want to develop my skills, and thank you, sir. ওকে, বৃষ্টি আপুকে অসংখ্য ধন্যবাদ। তিনি চেষ্টা করেছেন এবং বেশ ভালো বলেছেন। মোটামুটি আসলে এই যে বলার যে একটা ধরন বা জড়তা, এটা আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে এরপর হচ্ছে চতুর্থ পুরস্কার হিসেবে গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাসুম ভাইকে। উনি ৭১.৫০ পেয়েছে। মাসুম ভাই, অসংখ্য ধন্যবাদ। মাসুম ভাই কিছু বললো না, যাই হোক। এখন আমরা পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল বারী ভাইকে। তিনি আজকে প্রথম এসেছেন এবং পঞ্চম পুরস্কার। অসংখ্য ধন্যবাদ। এখন নিজের সম্পর্কে আর যদি কেউ বলতে চান, সম্ভবত আব্দুল্লাহ ভাই বলতে চেয়েছিলেন। আব্দুল্লাহ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। এখন নিজের সম্পর্কে আব্দুল্লাহ ভাই ইংরেজিতে বলবেন। First of all, I would like to thank you everyone who are participating over here, and I would love to respect all the students and the teachers and the along with us who are connected in online and offline. Today my topic is to introducing myself.
Yeah, I'm Abdullah Maruf Siddiqui, but you guys can call me Abdullah. I recently completed my graduation from Hussain Said Sorority College in English department. So this is my first time that I can introduce myself. I am a very ordinary person who is trying to getting a job, but my performance is not good. I'm trying my best to overcome my faults and difficulties as soon as possible. And our honorable teachers always try to give us freedom and opportunity that how can we solve our problems very quickly. And this is my opportunity to come over here. Before me, my two sisters are giving their introductions and some things they are facing about, they already told about it. So I'm a newcomer over here, and please pray for me. And my goal is to become a government employee like BCS and primary, this kind of job I am looking for. And please everybody pray for me, and my happiness becomes to help people. I'm very ordinary kid, so, and I come from a middle class family. So I would love to share my everything with my friends, and as much as can I help people, that is my goal. So this is the little short introduction. I can say more, but our time is short and we have to finish it. And I can say right now today. So try to next time. Thank you everyone. ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ ভাইকে। আসলে আমরা আমাদের বক্তব্য শেষ এবং পঞ্চম পুরস্কারও আমরা দেওয়া শেষ করেছি এবং সান্ত্বনা পুরস্কার স্বরূপ সবাইকে আমরা কলম গিফট দিয়েছি। এখন আমরা মোটামুটি বুঝতে পারছি যে আজকে আমাদের ভাইবার প্রথম গিয়ে হয়েছে। আব্দুল্লাহ ভাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে দুইবার ভাইবাতে শীতুল উনি ফার্স্ট হয়েছিলেন, আসলে ওনার উপস্থাপনা যথেষ্ট ভালো, তবে আজকে উনি চেষ্টা করেছেন, তবে সব থেকে ভালো আব্দুল্লাহ ভাই বলেছেন, উনি উপস্থাপন করেছেন, সেই কারণে তাকে ভাইবার প্রথম পুরস্কার থ্যাংক ইউ আব্দুল্লাহ ভাইকে। এখন আব্দুল্লাহ ভাই একটু আসবেন, আপনি বাংলায় এখন নিজের অনুভূতি বা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী। আমি আসলে খুবই নতুন এখানে জয়েন করেছি। আমার ফ্রেন্ড শওকত ওসমান, যাকে খুব মিস করছি, আজকে হয়তো তার পরীক্ষা ছিল, আসতে পারেনি, সে আমাকে প্রথম এই জায়গার ঠিকানা দিয়েছিল এবং আমি আসার পরে বুঝতে পারলাম যে আসলে কয়েকটা পরীক্ষা দেওয়ার পরে আমি নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারছি যে সত্যিকার অর্থে আমার অনেক ল্যাকিংস আছে, আমি এখনো কিছুই শুরু করিনি। আসলে একটা মানুষ প্রস্তুতি ছাড়া যখনই কোথাও যাবে তখনই সে ধাক্কা খাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেত্রেও সেরকমটাই হয়েছিল। আমি খুব একটা ভালো প্রিপারেশন নিইনি এবং চেষ্টা করছিলাম কোথাও যদি একটু পরীক্ষা দেওয়ার সুযোগ হতো তাহলে আমার ল্যাকিংস গুলো ধরা পড়তো। তো প্রথমে এখানে পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা, এখানে সবাই খুবই অনেস্ট এবং সবাই হেল্পফুল, সবাই আসলে চাকরির সন্ধান করছে এবং একটা কোথাও ভালো কিছু পৌঁছাতে হলে অবশ্যই আমরা জানি যে একটা ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন। তো এখানে যেটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট এবং ভালো কিছু আপু এবং ভাইয়া, পাশাপাশি আমাদের স্যার। তো সবার সহযোগিতায় আমরা সবাই চাচ্ছি যে একটা ভালো পজিশনে যেন যেতে পারি, সেজন্য সবার কাছে একান্ত দোয়া কাম্য। এবং যারা অনলাইনে অফলাইনে আমাদের কোচিং সেন্টারটা দেখছেন, আমি আশা করবো তারাও খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সাথে থাকবেন, কারণ যত বেশি মানুষ হবে তত বেশি কম্পিটিশন হবে। আপনি এগিয়ে আসলে আমরাও আরো সহযোগিতা পাবো। তো আমার মনে হয় যারা জব সিকার আছে, ছোট বড় সবাই, কমার্সে পড়ুয়া বা অনার্স মাস্টার শেষ বা জব করছেন কোথাও, এমন যে কেউ থাকলে আমাদের কোচিং এ আসতে পারেন, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্যারের পার্সোনাল আইডি বা মেসেঞ্জারে চেক করে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে আব্দুল্লাহ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আগে শোনার সৌভাগ্য হয়নি, আজকে তাকে নতুন ভাবে আমরা আবিষ্কার করছি, তাই না? সে খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। এখন আপাতত মোটামুটি আমাদের কার্যক্রম প্রায় শেষ, তবে আজকে আমার গেস্ট হিসেবে আছেন হচ্ছে মেহেদী ভাই। আমি তার কাছ থেকে কিছু পরামর্শ শুনবো। মেহেদী ভাই আসেন, যে আমাদের আয়োজনটা তার কেমন লেগেছে সামগ্রিকভাবে। তিনিও আসলে আমি না বললেই নয়, তিনি মাগুরাতে সুন্দর একটি একাডেমিক কোচিং পরিচালনা করেন এবং সেটার পরিচালক অক্সিজেন ক্যাডেট একাডেমিকের। এখন মেহেদী ভাইকে আমি তার অভিজ্ঞতাগুলো শুনবো এবং কিভাবে আমরা আমাদের পরবর্তী স্টেপ গুলো নিতে পারি বা আমাদের কি কি ইমপ্রুভ করা উচিত বা কোনটা ভালো লাগছে মন্দ লাগছে এটা। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে সালাম জানিয়ে আমার কথাগুলো শুরু করছি। সেটা হচ্ছে যে
আমাদের লেখাপড়ার যে বিষয়গুলো থাকে, সবাই তো চাকরি প্রত্যাশী এখানে যারা আছে, সবার থেকে হয়তো আমি সব থেকে জুনিয়র এখানে, আর সবাই সিনিয়র। তারপরেও আমি হচ্ছে চেষ্টা করি প্রথম থেকেই, সেকেন্ড ইয়ার থেকে আর কি চাকরির প্রস্তুতিটা শুরু করছি। আর সবারই তো ইচ্ছা থাকে যে ভালো একটা চাকরি পাওয়া। তো সেহেতু আমার ইচ্ছা ছিল যে বিসিএস পরীক্ষায় যেন একটা সিট পাইতে পারি বা বিসিএস ক্যাডার হইতে পারি। সেই জন্যই প্রথম থেকেই আর কি নিজে নিজে পড়ছি, স্যারের কাছেও পড়ছি, কিছু স্যারের কাছে। তারা এখন মাগুরা থেকে চলে গেছে, নাই। আর সেক্ষেত্রে মাগুরাতে খোঁজাখুঁজি করছি যে কোথায় একটু ভালো করে চাকরির প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু যতটুকু খুঁজলাম তাতে করে আর কি হতাশ হয়েছে, নাই, বেশিরভাগ ক্ষেত্রেই নাই। আর যা আছে সেখানে আর কি সমস্যা আছে, তারা সাপোর্টিভ কম। তারপরে আর কি অনলাইনে একটা ভাইয়ের পরামর্শে এখানে আসলাম। এখানে পরিবেশটা ভালো লাগছে, বিশেষ করে পরীক্ষা না দিলে বোঝা যায় না যে কোথায় কোথায় ভুল আছে। আর পরীক্ষা যত দেওয়া যাবে তত ভুলগুলো আরো কোথায় কোথায় ভুল আছে সেগুলো দেখা যাবে যে কোথায় ভুল আমার নিজের। যেহেতু নতুন প্রিপারেশন যারা শুরু করে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো পরীক্ষা দেওয়ার। তো এটা আমি অনেকদিন ধরে খুঁজছি যে কেউ কি এরকম, আমি এমনই ভাবছি যে অনেক স্যারের কাছে কথা বলছি, বিশেষ করে যারা কলেজে, যে স্যার একটা এইভাবে আপনারা শুরু করেন আমাদের জন্য, কিন্তু তারা নিজেদের ব্যস্ততার জন্য তো শুরু করেই না। প্লাস যদি বলি একটু আমাদের হেল্প করেন, আমরা নিজেরাই শুরু করি, সেক্ষেত্রে তারা হেল্প করেন। আচ্ছা, তার পরবর্তী কথা হচ্ছে যে সামনের দিনগুলো ইনশাল্লাহ আরো ভালো যাবে আমাদের। ইনশাল্লাহ আরো স্টুডেন্ট এখানে আসবে, আর প্রতিযোগিতা আরো বাড়বে। যেহেতু আমি ছোট হিসেবে যতটুকু আমার নতুন হিসাবে আপনি খুব ভালো করেছেন এটা। হিসেবে আপনি এবং যতটুকু, হ্যাঁ। আমাদের বাড়ি ভাই আছেন, আপনারা যারা নতুন এসেছেন, জি। আসলে খুবই সুন্দর করে আপনারা বুঝতে, এখন একটু নিজেদের বুঝতে পারবেন যে আমাদের কোথায় ইমপ্রুভ করা উচিত। আসলে আমাদের সবসময় আমি আগেও চেষ্টা করি বা এখনো চেষ্টা করে যাচ্ছি বা আগামীতেও করবো, সেটা হচ্ছে যে এটা এক ধরনের সেবা, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। মানুষকে শিক্ষাদান করা তো একটা মহৎ পেশা এবং মহৎ একটা বিষয়, এটাকে আমি আর সবসময় এটা যদি আরো বৃহৎ পরিসরে মাগুরার ভিতরে করা যায়, ইচ্ছা আছে ইনশাআল্লাহ মাগুরার ভিতরে অনেক এটা জনপ্রিয় হবে ইন ফিউচার। সেই ক্ষেত্রে যা যা করা প্রয়োজন কোঅপারেট করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সকলের কাছে দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ইমাম মাহাদি ভাইকে, কারণ তিনি তার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমাদেরকে বললেন যে যেহেতু তিনি একটা কোচিং সেন্টার চালান, অক্সিজেন কোচিং সেন্টার, এটার অবস্থান হচ্ছে আমাদের হচ্ছে এসপি বাংলার সামনে। তো ওনার ওইটা বেশ জনপ্রিয় মাগুরার মধ্যে, এবং বেশ যারা শিক্ষক আছেন তারাও খুব ভালো শিক্ষকতা করেন, এবং সেই কারণে হচ্ছে ভাইয়ের কাছ থেকে আমি কিছু পরামর্শ নিলাম এবং তাকে আমন্ত্রণ জানালাম। যাই হোক, আজকের মতো আজকে মডেল টেস্ট 9 এর আমাদের পুরস্কার বিতরণী সহ সামগ্রিক সবকিছু শেষ করছি, কারণ হচ্ছে আমি নিজেও শারীরিকভাবে কিছুটা অসুস্থ, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন। আসলে পরীক্ষায় আপনি বাসায় বসে, আমি দেখা যাচ্ছে আমাদের অনলাইন যারা আছে পরীক্ষা বাসায় দেন, অনেকে দেখা যাচ্ছে 80 এর উপরে নাম্বার পান, হ্যাঁ, কিন্তু এইখানে পরীক্ষা দিলে মিনিমাম আপনি 10 থেকে 15 নম্বর কম পাবেন, ঠিক আছে? এটা অনেক ছোট ছোট ভুলের কারণে কিন্তু হয়, এই জন্য সশরীরে যে কোনো একটা স্থানে পরীক্ষা দেওয়া উচিত। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।